মামুন স্যার যেটা বলেছেন যে ওই জুলাই সনদের যে বিষয়টা, উনি বলেন যে এটা মানে কোনো রাষ্ট্রপতি এটা স্বাক্ষরই করতে পারবে না এবং করার ইউ নাই, এবং আইন কোনো ভিত্তিও নাই। তো বিষয়টা ওটা যাই হোক, আমার মতে হচ্ছে যে যেহেতু নির্বাচনকালীন সময়ে সবাই মিলেই বলেছে যে এটা আমরা হ্যাঁ ভোটের পক্ষে, এবং জেনে শুনেই বিএনপিও হ্যাঁ ভোটের পক্ষে এবং যারা বিরোধী দল তারাও হ্যাঁ ভোটের পক্ষে পড়েছে। তো সবাই মিলে বলার পরে জনগণের সঙ্গে তো এই প্রতারণা করা দরকার ছিল না। তাহলে প্রথমেই তারা বলতে পারতো যে না, এই যে জুলাই সনদ কিংবা অন্যান্য যা কিছু, এগুলো আইনসম্মত হয় নাই, বিধিসম্মত হয়নি, অতএব এগুলো আপনার এই হ্যাঁ ভোট টোট দেওয়ার দরকার নেই, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য যেটা দরকার আপনারা শুধু এই একটা ভোট দেন, কাকে ক্ষমতায় বসাতে চান সেটা। তো আমরা যখন নিজেরাই বললাম যে আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট দেন, তো জনগণ যেখানে ভোট দিল সরল মনে বিশ্বাস করে, এবং জনগণের সঙ্গে এই প্রতারণা করা আমাদের কোনো মতে উচিত হয়নি। দ্বিতীয়ত হচ্ছে যে এই নিয়ে ইউনূস সাহেব যে চুক্তি করেছে সেই চুক্তিটা ছিল আসলে অনেকটা গোপনীয়, কেউ জানতো না, এবং এই যখনই জানছে মানুষ এই কিছুটা, তখনই কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল, বলার কথা ছিল, কিন্তু এখন কেউই বলছে না। এবং হামের ব্যাপারটা যেটা এখন কথা বলছে, আমরা ইউনূস সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আমরা কেউ খুব একটা বেশি সমালোচনা করেছি তা না, আমরা বরং তার সব কাজগুলোকে সাধুবাদ জানিয়েছি, সে এটা করছে, ওটা করছে, অমুক করছে, তমুক করছে। এবং যাওয়ার পরে এখন দেখি যে অনেকেই অনেক কথা বলে। আমার বক্তব্য হচ্ছে যদি কারো বিরুদ্ধে কথা বলতে হয় তাহলে সে যখন চেয়ারে থাকে তখন বলেন, যাতে তাকে শুধরানো যায়, তাকে বলা যায়। সে চলে যাওয়ার পরে বলে তো এখন কোনো মানে লাভ নেই। তো যদি যে আমেরিকার সঙ্গে যে চুক্তিটা যেটা, সে চুক্তিটা যদি আমার জনগণ মনে করে যে না এটা আমাদের জন্য স্বার্থ অনুকূল হয় নাই, স্বার্থের বিরোধিতা হয়েছে, তো সেখানে সরকারি দল বিরোধী দল সবাই মিলেই তো একজোট হয়ে সর্বসম্মতিক্রমে এটা বাতিল করতে পারে, এটা তো কোনো অসুবিধা নাই। কিন্তু তারা তো কেউ কিছু বলছে না এইসব বিষয়গুলো নিয়ে, আমরা নিজেরাই টকশোতে করছি। আবার হামের টিকা যেটা হচ্ছে, হামের টিকা আজকাল আনতে কত সময় লাগে, যে আপনার 2 দিন 3 দিনের মধ্যে সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে নিয়ে আসা যায়। তো নিয়ে এসে তো সেইগুলোই বর্তমান সরকারও তো এগুলো করে ফেলতে পারে, তো এনারাও তো করতেছে না। শুধুমাত্র ইউনূসের ঘাড়ে দোষ চাপিয়ে সেই সময় ইউনূস আনে নাই, তারপরেও তো কতদিন চলে গেল। বর্তমান সরকার তো এই তো বেশ মানে সেই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চলে আসতো, 3 মাস হয়ে গেল। তো 3 মাসের মধ্যে আমরা কেন করলাম না, আমাদের এই বর্তমান সরকার করলো না কেন? এবং এই সরকারের সমালোচনা না করে আমরা সেই পুরোনো আমলে যে চলে গেছে, যার কোনো দায় নাই এখন, তার কোনো দায়িত্ব না, তার সমালোচনা করা না করার সমান কথা, তো সেটা নিয়ে আমরা এখন সমালোচনা করছি কেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত যে হ্যাঁ, কিন্তু প্রথম কথা হচ্ছে যে বর্তমান গভর্নমেন্ট যারা এখন দায়িত্ব আছে তাদেরকেই আসলে দায়িত্বশীল হতে হবে এবং তাদের দ্বারাই করতে হবে। অতীতের সমালোচনা করে তো বর্তমানে রুগী বাঁচানো যাবে না। তো সমালোচনা হবে, কিন্তু বর্তমান সরকারের কাছে মানে তাদের কাছে দাবি করতে হবে যে আপনি এত লেট করছেন কেন, এবং আপনি কেন চিকিৎসায় এত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই বিষয়গুলো আনতে হবে। তো আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের এখানে আরো যে 2জন প্রাজ্ঞ ব্যক্তি রয়েছে, মানে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন এবং দেশ এবং জাতির জন্য কল্যাণকর আমি মনে করি। তো তাদের 2জনের বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করে আমার বক্তব্য শেষ করি।